হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এখানে তৈরি করব ডালের বড়া। এই জন্য আর কি আমি ডালগুলো বেটে নিলাম। ডালগুলো খুব মিহি করে বাটিনি, আস্তা করে রেখেছি। তো এখানে আমার ডাউল বাটা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে নিলাম। সাথে আমি এখন গুঁড়া মরিচগুলো অ্যাড করব। গুঁড়া মশলাগুলা লবণ দিয়ে নিলাম। এখন দিয়ে নেব হলুদ, সাথে মরিচের গুঁড়া এবং দিয়ে নেব আর কি সজের গুঁড়া। তো এখানে আমার আর কি সবগুলো দেওয়া হয়ে গেছে। এগুলো আমি ভালো করে মিক্স করে নেব। তো আমি আর কি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে দিয়েছি যাতে পেঁয়াজগুলো আস্তে থাকে। খুব বেশি এগুলোকে মাখিয়ে ভেঙে ফেলবো না, আস্তে করে রেখে দেব। এখানে আমার আর কি ডাউলের বড়ার পরিমাণটা একটু কম হয়েছে মাখানিটা, তো খুব টেস্ট হয়েছে। অল্প জিনিসের মজাই নাকি বেশি। তো এখানে আমার আর কি সব মাখানো হয়ে গেল। আমি এখন এগুলোকে ভেজে নেব। তো আমার আর কি এখানে একটা একটা করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার আর কি একটা একটা করে দিয়ে নিচ্ছি। টেস্ট হয়েছিল, এত টেস্ট হয়েছে যে মানে আমি তো একদম অবাক হয়ে গেছি, যে ভাবতেই পারিনি যে এত মজা হবে। তো চাইলে আপনারা ওইভাবে বানিয়ে ফেলতে পারেন। ডাউলটাকে বেশি মিহি করবেন না, আস্তে আস্তেই রাখবেন। আর পেঁয়াজগুলো একটু গোল করে কাটবেন এবং কাঁচামরিচ কুচি দিবেন, কুচি করে দেবেন যাতে আস্তে থাকে। এভাবে আর কি বানিয়ে দেখতে পারেন, খুব বেশি টেস্ট লাগবে। তো এখানে আমার আর কি সবগুলো দেওয়া হয়ে গেছে। এগুলো আমি এখন একটু লাল লাল করে, তো উল্টিয়ে পাল্টে আমি আর কি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব টেস্ট হয়েছে। আপনারা বানিয়ে খেতে পারেন। তো আমি এখানে আর কি মুরগি ভাজি করবো আজকে। এখানে আমি কিছু শুধু মাংস নিয়েছি, হাড় ছাড়া। এখন এখানে লবণ, হলুদ, মরিচ, সজের এগুলো দিয়ে নিয়েছি, মিক্স করে নিলাম। মিক্স করে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এইভাবে আর কি মিক্স করে কিছুক্ষণ রেস্টে রাখবেন। রেখে এখন কড়াই গরম করে তেলে একটা একটা করে দিয়ে দিলে এগুলো সবগুলো আর কি সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে। তো আমি আর কি সবগুলো একটা একটা করে এখানে আমি সবগুলো দিয়ে নিলাম। আর সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি দেখেন এরকম আর কি একটু কড়কড়া ভাজা হবে, খেতে শক্তও হবে, মচমচেও হবে, আবার খেতেও ভালো লাগবে। তো এখানে আমি আর কি কলা ভর্তাও করব। যেহেতু আমার একার খাবার, খুব বেশি রান্নাও করতে হয় না, খুব বেশি খাই না, তাই যা রান্না করি এগুলো থেকে যায়। তো এখানে আমি আর কি কলা ভর্তা করে নিচ্ছি। বাবুর পেটটাও একটু ভালো না, বাবুকেও আর কি খাওয়াবো, এই জন্য এখান থেকে কয়েক পিস উঠিয়ে রেখেছি। সাথে আমিও আর কি কলা ভর্তা দিয়ে খাবো। তো আমার মতো করে কে কে ভর্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এখানে ভর্তা হয়ে গেছে। এখানে আমি কিছু কাপড় নিয়ে এসেছি, সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করছি। এটা লাল কালার ছিল, এখানে 5 গজ কাপড় ছিল, সব হচ্ছে এপেক্স বয়েল কাপড়। এটা হচ্ছে এটাও এপেক্সের বয়েল কাপড় ছিল। এখানেও 5 গজ ছিল। এখানে একটা বাবুর জন্য নিয়ে এসেছিলাম কাপড়ের সাথে ম্যাচিং করে, বাট ম্যাচিং হয়নি।
এখানে বকটুম নিয়ে এসছি আর নিয়ে এসছি কালো একটা পায়জামার কাপড়।